নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা তোমরা আমার সকাল থেকে রাত পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো। তা এমনি সকালে সমস্ত আমার কাজ হয়ে গেছে, চা পুজো, আজকে গপুকে স্নান করালাম, স্নান করিয়ে তারপরে গপুকে সেবা টেবা দিয়ে ওদিকের কাজ মিটে গেছে, এদিকে চা খাওয়ার পর্ব মিটে গেছে। চা খাওয়ার তোমাদের কাছে শেয়ার করিনি। আজকে তো শনিবার, আজকে নিরামিষ, আমাদের শুক্র শনি আর সোমবারে আমার নিরামিষ থাকে, ওরা আমিষ খায়। তা সোমবার কথা বাদ, আজকে কি রান্না করব দেখি, ফ্রিজ খুলে দেখি কি আছে। কালকে রাতে তোমাদের দাদা এইখান থেকে পাশেই একটা বাজার নিয়ে বসে, সেখান থেকে ডাঁটা নিয়ে এসছে। তা আমি বলেছিলাম কটা ডাঁটা নিয়ে আসবে, বলতে ওই জন্য ডাঁটা নিয়ে এসছে। সেই বন্ধুরা, ভেবেছিলাম টকের ডাল করব, ডাঁটা আলুর তরকারি করব, আলু ভাতে মাখবো শুকনো লঙ্কা ভেজে। তা ওটা মনের কথা মনেই রয়ে গেল বন্ধুরা। ডাঁটা আলুর তরকারি হয়েছে, আলু সিদ্ধও দিয়েছি, কিন্তু ডাল আর করতে পারিনি। কারণ আমি রাতের কথা আবার চিন্তা করলাম যে রাতে রুটি দিয়ে কি দিয়ে খাওয়া হবে, ওই জন্য আবার সয়াবিন আলুর তরকারি করলাম। তা তোমাদেরকে সয়াবিন আলুর তরকারিটা শেয়ার করব। আর ডাঁটা আলুর তরকারিটা শেয়ার করতে পারবো না, কারণ ডাঁটা আলুর তরকারিটা করতে করতে না আমার ফোনে একটুখানি অসুবিধা হচ্ছিল বলে আমি আর পরেরটা করতে পারিনি। করিনি যে তা নয়, করেছি, কিন্তু পরে অসুবিধার কারণে আমি পরে আর সেই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। ওই জন্য আমি আর ডাঁটা আলুর তরকারি আজকে দেখালাম না, অন্য কোনো দিন আমি তোমাদের ডাঁটা আলুর তরকারি দেখাবো। তাহলে চলো বন্ধুরা, স্নান করালাম, করিয়ে এই যে গাঁদা ফুলের মালাটা না গপুর বড় হয়ে যায়, কারণ গপু খুব একটা তো বড় না, ওই জন্য বন্ধুরা বড় হয়ে যায় মালা, অত ছোট মালা পাওয়া যায় না। তা চলো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। আর আমাদের ডোরোম্যানকে দেখবে, ওই দেখো ঘুমাচ্ছে, এই যে আমাদের ডোরোম্যান এখানে ঘুমাচ্ছে। আর এই গামলাটার মধ্যে আমার জামা কাপড় থাকে ধোয়ার, যেসব জামা কাপড় নোংরা থাকে ওই গামলাটার মধ্যে রাখি, দুটো চারটে করে নিয়ে নিয়ে কাছে। আজকেও কেচেছি, ডোরার চাদর কেচেছি, তারপরে কম্বলের ওয়ার কেচেছি। আমার সন্তোষীমা পুজো করি, কালকে সেই কাপড় ছিল, সেই কাপড়টা কাচলাম। আজকে কেচেছি অল্প কটাই, বেশি কাচতে পারি না কোমরের জন্য। এই যে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা এই যে বাসনগুলো মাজা হয়েছে, এখনো পর্যন্ত উপর করা হয়নি। আর তোমাদের যে বললাম ডেচকিতে ভাত আছে, ওর মধ্যেই আমি ভাতের মধ্যে ভাত দিয়ে চাল দিয়ে আমি বসিয়ে দেবো। তা এদিকে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। তোমাদের তো আগেই বললাম আমি তোমাদের একটা রান্না শেয়ার করব, তাহলে চলো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ওই তেলের মধ্যেই দেখো বন্ধুরা, আমি ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হতেই আলু, ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিলাম, দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিলাম টমেটো আর আদা দিয়ে, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু সামান্য, আগেই জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষালাম তেল ছাড়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম সয়াবিন। বন্ধুরা, আমি লঙ্কা গুঁড়োটা না প্রথমে দিতে ভুলে গেছিলাম, আমি তোমাদের বলে দিলাম। সয়াবিনটা দিলাম, দিয়ে মশলা আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। বন্ধুরা, হয়ে আসতেই ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদের কাছে আসতে পারিনি, তোমাদের জন্য রান্না শেয়ার করার জন্য, ওই জন্য রান্নাঘরেই ছিলাম, এখানে আসতে পারিনি। আর আমার এই যে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্না, গ্যাস মোছা, বাসন মাজা সবই আমার হয়ে গেছে। আমি এসে ঘর টর মুছলাম, ঘর মুছে আমি তোমাদের দেখাই, চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। আমাদের ডলকুমারি আসছে, এখন এসে যুদ্ধ। বন্ধুরা, এই যে দেখো ভাত
আর এই যে ভাতের ঢাকার উপরে আছে ঢেঁড়স ভাতে মাখা, আর হচ্ছে আমাদের সয়াবিন আলুর তরকারি আর ডাঁটা আলুর রসা। এই হয়েছে। আর তোমাদের বলেছিলাম যে আমি ডাল করব, কিন্তু ডাল আমি করতে পারি না। আর ওটা হচ্ছে ডোরার সয়াবিন আর বিনস দিয়েছি। আর এদিকে ডল এসে গেছে, ওর মা যেহেতু পার্লারে গেছে, কাস্টমার এসে ডেকে নিয়ে গেল, ওই জন্য ওর মা পার্লারে গেছে, ও আর আমাদের ঘরে চলে এসছে এইখানে। ওর মা যেহেতু দোকানে গেছে বন্ধুরা, ও এখন কিছুক্ষণ থাকবে আমাদের কাছে, তারপরে আমি উপরে যাব, নিয়ে ওকে চান করিয়ে নিয়ে আসব। তাহলে চলো। এই যে দেখো বন্ধুরা, ওকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে একেবারে নিচে নিয়ে চলে এসছো এখন টিভি। বন্ধুরা দুপুরের পর থেকে আর আসিনি, কারণ খাওয়া দাওয়া আমি দুপুরবেলা খাইনি। সকালবেলা 11টার সময় যেহেতু আমি ভাত খেয়েছিলাম, ওই জন্য আমি আর দুপুরবেলা খাইনি। আর একেবারে চলে এসেছি 4:10, এখন 4:10 বাজে। আমি এখন চা নিয়ে চলে এসে যে তোমাদের দাদাকে চা দিলাম, আর আমিও চা নিয়ে নিলাম। নিয়ে বন্ধুরা দেখো, আমি চা খেয়ে যে তোমাদের দাদা বেরিয়ে গেল দোকানের উদ্দেশ্যে। আর এদিকে যে ডোরা রোজ এইখানে ও আদর খাবে, তারপরে ওকে ডাকলে পরে ও ঘরে চলে আসবে। আসলে পরে আমি আবার গিয়ে দরজাটা দিয়ে দেবো। এই যে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল। আরে বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা। এই যে দেখো একদম রান্নাঘরে চলে এসেছি। তার কারণ ওই যে তোমাদের বললাম দুপুরবেলা আমার ভাত খাওয়া হয়নি আজকে, ওই জন্য না খুব জোরে খিদে পেয়ে গেছে। তার জন্য সিদ্ধ আলু ছিল, আলু সিদ্ধ, চানাচুর, তেল আর একটুখানি লবণ আর মুড়ি দিয়ে মাখলাম। মেখে আমি সন্ধেবেলায় যে চা নিয়ে টিফিন করতে বসে গেছি। দেখো বন্ধুরা, এই যে চা মুড়ি টিফিন। ডল আমার ননদের বাড়িতে ছিল, ননদ নিয়ে দিয়ে গেছে। তারপরে আমার বোনের মেয়ে এসেছিল ওর মায়ের কাছে পার্লারে, তা আমার বোনের মেয়ে আবার নিয়ে এসে আমার কাছে দিয়ে আমার বোনের মেয়ে চলে গেল। আর এদিকে দেখো আমাকে বলছে ডান্স চালিয়ে দাও, আমি নাচবো। আমি টিভি আবার চালিয়ে দিলাম, ও ডান্স দেখছে। আর ডান্স দেখে দেখে ও খাটময় ঘুরে ঘুরে ও নাচছে। আর এদিকে আমাদের ডোরা মহাশয় দেখো বন্ধুরা, আমাদের মহারানী এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ও খাওয়া দাওয়া করে এবার আমাকে ডাকছে, নিচেই আসো, আমাকে হাত পা সুড়সুড়ি দাও, আমি একটু হাত বুলিয়ে দাও, দিলে পরে তারপরে আমি শুয়ে পড়বো। ও ওই জন্য আমার কাছে খালি এদিক ওদিক সেদিক করে ঘুরছে। আর এদিকে বল নিয়ে দেখো বিছানায়। বন্ধুরা কালকে ভিডিওটা আমি করতে পারিনি কন্টিনিউ, এটা পরের দিনে সকালবেলা এসেছি তোমাদের কাছে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে সকালবেলা আবার চলে আসবো তোমাদের কাছে। তা বন্ধুরা তাহলে টাটা।